আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি সূরা বাকারার 255 নম্বর আয়াত নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 255 নম্বর আয়াতের মধ্যে আয়াতুল কুরসি আমাদেরকে দিয়েছেন। এই আয়াতুল কুরসি আমরা কোরআন যারা পড়ি এবং না পড়ি সবাই আয়াতুল কুরসির ব্যাপারে জ্ঞান রাখি কিছু না কিছু। খাস করে কিছু মানুষের জেনে আসে আয়াতুল কুরসি যখন আমরা বলি তখন মানুষের মিনিমাম জেনে আসে আয়াতুল কুরসির মাধ্যমে ভূত দেওয়া জিন্নাত সারানোর জন্য এটি আমল করা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির অনেক মর্যাদা এবং অনেক গুণ বয়ান করেছে, সেটাই আমি আজকে বলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছে আয়াতুল কুরসি আয়াত হিসেবে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত, আর সূরা হিসেবে সূরা ইখলাস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, জানো কোরআনে কারীমের মধ্যে সবথেকে বড় আয়াত কোনটি? নবী করিম উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যাপারে জানি না, আপনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে জানি। আবার জিজ্ঞাসা করলেন, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের মুখের মাঝে থাপ্পড় মারি আল্লাহ এই দোয়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বরকত দান করুক। আরও একটি হাদিস রয়েছে উমামা থেকে, হযরত উমামা উনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি প্রত্যেক দিন সঠিকভাবে আমল করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য কোনো বস্তু রোকাওয়াট দাঁড়াবে না, কোনো বাধা দিবে না, শুধু মউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি সঠিকভাবে তেলাওয়াত করবে, তো ইনশাআল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। এবং আয়াতুল কুরসি যারা নিম্ন হিসেবে পাঠ করবে 5 ওয়াক্ত নামাজের পরে, ইনশাআল্লাহ তার মৃত্যু সহজ মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন এবং মৃত্যুর যন্ত্রণার আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আরও একটি হাদিসের পাওয়া যায়, যে বিশ্বের শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য একটি ফেরেশতা নির্ধারিত করে দেয়, সকাল পর্যন্ত তার হেফাজত করে এবং কোনো শয়তান সেই ব্যক্তির উপরে হামলা করতে পারে না। আয়াতুল কুরসি এটি মারাত্মক একটি আয়াত। আয়াতুল কুরসির ব্যাপারে অনেক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছে। আয়াতুল কুরসি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যেন একলাই ছিলেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে সৃষ্টি করিলেন। এই আরশটা কোন জায়গায়? আরশটা 7ম আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে রেখেছে। দেখেন, প্রথম জমিন থেকে প্রথম আসমানে গেতে 500 বছরের পথ ভ্রমণ করার পরে প্রথম আসমান আমাদেরকে পাওয়া হয়। এইভাবে 7ম আসমান পর্যন্ত প্রত্যেক আসমানের যারা দূরত্ব সেটা 500 বছর রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করিয়েছে। এইভাবে 7ম আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কী রেখেছে সেটা হলো কুরসি। 7ম আসমানের উপরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখিয়েছে সেটা হলো সিদরাতুল মুনতাহা, এবং সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসি রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি কীরকম, অনেক মুফাসসিরে কিরাম এই ব্যাপারে অনেক মত দিয়েছে। কেউ বলতেছে আল্লাহ তাআলার ইলম, কেউ বলতেছে সুলতানা। যাই আল্লাহ তাআলার কুরসি সমস্ত আসমান সমস্ত জমিনকে ঘিরিয়ে রেখেছে। সেই কুরসির নামে আয়াতুল কুরসি আল্লাহ তাআলা আয়াতের নাম দিয়েছে। এই আয়াত সাধারণ আয়াত নয় প্রিয় দর্শক। আয়াতুল কুরসি এটা সাধারণ আয়াত নয়, এটা সবথেকে কোরআনে কারীমের মধ্যে দামি এবং মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতের তাসির, এই আয়াতের জালালিয়াত, এরা যারা আমল করতেছে এবং যারা আমল করার চেষ্টা করতেছে, যারা আমল করে আছে তারা নিজে বুঝতেছে আয়াতুল কুরসির যেটা মূল্যায়ন বা যেটা জালালিয়াত, যারা আমল করছে তারা নিজে সেই ব্যাপারে বোধ পাইতেছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা সবাই
সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। একটি আয়াত যদি আমরা মুখস্থ করি আর 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা দৈনিক দিক যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে একবার যদি পাঠ করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে মৃত্যু সহজ করে দিবেন এবং জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করিয়ে দিবেন। এর থেকে আমরা আর কী বস্তু লাগে যে জান্নাতের জন্য আমরা দুনিয়াতে বহুত কষ্ট করিয়েছি, যে আল্লাহ রেজার জন্য আমরা সব কিছু জানমালকে মিটাইয়া দিচ্ছি। তো ইনশাআল্লাহ একটা আয়াতকে মুখস্থ করার সময় হবে না, অনিবার্য হবে আমরা একটু সময় বাহির করি, আয়াতুল কুরসিকে কোনো আলিম বা হাফিজের কাছে শোনাইয়া সঠিকভাবে মুখস্থ করি। আর 5 ওয়াক্ত নামাজের পরে যদি ইনশাআল্লাহ আমরা এটা ডেইলি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছে। আল্লাহ তাআলা সবাইকে আয়াতুল কুরসিকে মুখস্থ করে আমল করার তৌফিক নসিব করুন।